পবিত্র কোরআনের সূরা আন নামলের 18-19 নম্বর আয়াতে উল্লেখ আছে, নবী সুলাইমান যখন তার বিশাল বাহিনী নিয়ে পিঁপড়ার উপত্যকায় পৌঁছান, তখন এক পিঁপড়া সতর্ক করে বলে, ওহে পিঁপড়ার দল, তোমাদের বাসস্থানে ঢুকে পড়ো, যাতে সুলাইমান ও তার সৈন্যবাহিনী তোমাদের অজান্তে পিষে না ফেলে। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লাম এ কথা শুনে মুচকি হেসে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা তার ক্ষুদ্রতম সৃষ্টির কথাও কোরআনে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করেছেন। অথচ একসময় বিজ্ঞানীরা জানতেনই না পিঁপড়ারাও আসলে কথা বলতে পারে। কোরআনের সত্যতা যাচাই করতে একদল বিজ্ঞানী পিঁপড়ার জীবনযাত্রা নিয়ে গবেষণা শুরু করেন এবং এক পর্যায়ে তারা দেখতে পান পিঁপড়াদের সামাজিক ব্যবস্থা অবিশ্বাস্যভাবে মানুষের মতোই। গবেষকরা দেখেছেন পিঁপড়ারা সমাজবদ্ধ জীবনযাপন করে, নিজেদের খাদ্য মজুত রাখে, এমনকি পচে যাওয়ার আশঙ্কায় খাবার রোদে শুকায়। তারা যুদ্ধও করে এবং প্রতিশোধ পরায়ণ স্বভাবেরও হয়। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো পিঁপড়ারাও নিজেদের মৃতদেহ নির্দিষ্ট জায়গায় রেখে আসে, যার জন্য তাদের আলাদা কর্মী বাহিনী রয়েছে। সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে পিঁপড়ারা শব্দের মাধ্যমে যোগাযোগ করতে পারে। আগে মনে করা হতো পিঁপড়ারা শব্দ করে না, তাদের শোনার ক্ষমতাও নেই, কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন কিছু প্রজাতির পিঁপড়া স্বল্প ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে অন্যদের সতর্ক করতে পারে। আরেকটি চমকপ্রদ তথ্য হলো পিঁপড়াদের সমাজ নারী প্রধান। রানীর দেখভাল এবং খাবার সংগ্রহের দায়িত্ব নারীদের, আর পুরুষরা মূলত সৈনিকের ভূমিকা পালন করে। সুলাইমান আলাইহিস ওয়াসাল্লামের আগমন টের পেয়ে যে পিঁপড়াটি সতর্কবার্তা দিয়েছিল, সেটিও সম্ভবত এক নারী পিঁপড়া ছিল। অবাক করা বিষয় হলো পিঁপড়ারা আগাম বিপদ সংকেত বুঝতে পারে। গবেষণায় দেখা গেছে ভূমিকম্প প্রবণ এলাকায় লাল পিঁপড়ারা আগেই বিপদ টের পায় এবং সতর্ক হয়ে যায়। সাম্প্রতিক এই বৈজ্ঞানিক আবিষ্কার আরও একবার প্রমাণ করল কোরআনে বর্ণিত প্রতিটি সত্য সময়ের সঙ্গে সঙ্গে উন্মোচিত হচ্ছে।